শুধু স্বাস্থ্য বিষয়ক আমাদের চ্যানেলটিতে স্বাগত জানাচ্ছি। কার্ডিওভাস্কুলার ডেথ বা হৃদরোগ এবং ধমনীজনিত রোগের আজ তৃতীয় পর্ব। ছবির মাধ্যমে আজ আমরা পরিচয় করিয়ে দিব যে হৃদযন্ত্র কিভাবে কাজ করে এবং কি কি রোগ কীরকম দেখতে হয়। শুধুমাত্র ছবির মাধ্যমে যতটুকু পরিচয় না করিয়ে দিলে নয়, ততটুকুই। আজ চলুন আমরা পরিচিত হই হৃদযন্ত্র নিয়ে, হৃদয় নিয়ে, হৃৎপিণ্ড নিয়ে, হার্ট নিয়ে। এটি হচ্ছে হার্ট, ঠিক বুকের পাঁজর বরাবর মাঝখান থেকে একটু বাঁ দিকে থাকে, দেখতে ঠিক এমনটাই। যেমন ধরুন এই যে একটি ডাইমেনশনাল পিকচার, এখানে ডায়াগ্রামেটিক পিকচার। বাহিরের অংশে থাকে যে ব্লু, এটি হচ্ছে ভেইন, এই লালগুলো হচ্ছে আর্টারি। এগুলো দিয়ে শরীরে রক্ত সঞ্চালনের জন্য এটি ব্যবহার নয়, এটি হার্টের মাংসপেশির অক্সিজেন এবং নিউট্রিশন সাপ্লাইয়ের জন্য এটি একমাত্র দায়ী। ডান দিকে রাইট করোনারি আর্টারি, বাঁ দিকে লেফট করোনারি আর্টারি। লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং সামনে থাকে, বামে থাকে লেফট মেইন। সো এটি 3 থেকে 4 রকমের সাপ্লাই রয়েছে। শুধুমাত্র হার্টের মাংসপেশিকে যেই আর্টারিগুলো সাপ্লাই দেয় সেইগুলোতে ব্লক হলে আমরা বলি হার্ট অ্যাটাক, হার্ট ব্লক, রিং পরানো হচ্ছে শুধুমাত্র এগুলোতে। এরপরে দেখুন কাটলে ভেতরে কেমন দেখতে। যেমন ধরুন এই অংশে এইটি হার্টের মধ্যে হার্ট অ্যাটাক, এখানে দেখুন অংশটি এরকম লাল থাকার কথা না হয়ে একটু কালচে, অর্থাৎ এখানে একটি ব্লক রয়েছে, এখানে যেই কারণে রক্ত সাপ্লাই আসে নাই, যেটিকে আমরা হার্ট ব্লক, হার্ট অ্যাটাক বলি। রক্ত সঞ্চালন, অক্সিজেন হচ্ছে না, মাসেলগুলোতে ড্যামেজ হচ্ছে হার্টের। কেমন? এই যে দেখুন ব্লক, এই যে চর্বি জমে আর সাপ্লাই দিতে পারছে না, কার্ডিয়াক অ্যারেস্ট, অর্থাৎ এটি ছোট হয়ে গেছে। এইটি হলো মাসেল হার্টের, সাপ্লাই দিচ্ছে দেখুন কিভাবে, ইলেকট্রিক সাপ্লাই। হার্ট ফেলিওর, স্বাভাবিকভাবে হার্ট যেরকম থাকার কথা, এখানে হার্ট বড় হয়ে গিয়েছিল, ছেড়ে দিয়েছে। এখন হার্ট ব্লক দেখতে কেমন? এই যে আমরা আগেও বলেছি ধমনী এরকম নাইস এবং সুন্দর থাকার কথা, ভেতর দিয়ে রক্ত চলাচল করার কথা। আস্তে আস্তে চর্বি জমতে জমতে ভেতরে দেখুন চর্বি জমে কিরকম হয়ে গিয়েছে, আস্তে আস্তে সাপ্লাই লাইনটা অনেক সরু হয়ে গিয়েছে। কাটলে এরকম দেখায়, খুব অল্প অংশ দিয়ে ব্লাড যাচ্ছে, এখানে পুরোই যাচ্ছে। আর এখানে দেখুন আরো মোটা হয়ে গেছে, প্লাক রাপচার, অর্থাৎ কোলেস্ট্রল কোথা থেকে রাপচার হয়ে এসে এই বাকি অংশটুকু বন্ধ করে দিয়েছে, এটিকে বলি প্লাক রাপচার, হার্ট ব্লক। এখন হৃৎপিণ্ডের ভেতরটা দেখতে কেমন? কাটার পরে দেখুন মাসেলটি খুব সুন্দর মাসেল, এখান দিয়ে লাল রক্ত এসে লেফট এট্রিয়াম হার্টের বাঁ দিকে ছোট চেম্বারে ঢুকছে, এরপরে বড় চেম্বারে যাচ্ছে, বড় চেম্বারটা আরেকটু বড়, লেফট ভেন্ট্রিকল, এইটি পুশ করে আপনার এই আর্টারি দিয়ে বের করে দিচ্ছে, সারা শরীরে সাপ্লাই যাচ্ছে এইখান থেকে। এখন হার্ট, হাই ব্লাড প্রেশারের সাথে আপনার হার্টের প্রেশারের সম্পর্ক কি? ধরুন স্বাভাবিক রক্তচাপ এইখানে অ্যাওয়ারটাতে থাকা উচিত 130 সিস্টোলিক। এখন কারো রক্তচাপ সবসময় 150, তাহলে এখান থেকে যদি রক্ত সঞ্চালন এখানে করতে চান, আপনাকে সে হ্যান্ডেল করতে পারে 130 পর্যন্ত। আপনি তাকে বললেন রক্তটা এখানে নিতে হলে তোমাকে 151তে নিতে হবে। প্রতিটা বিটে যদি সে 21 বেশি করে, সারাদিনে প্রতি মিনিটে 71 বার 70 বার করছে এবং ঘুমের সময় একই, তাহলে সে এক সময় বলবে আমি আর পারছি না, আমাকে এত লোড দিচ্ছ কেন। এই তখনই এর ডিমান্ডটা বেড়ে যাবে, বলবে আমাকে রক্ত সঞ্চালন আরো বেশি দাও, আমার কাজ করতে হবে। কিন্তু আপনার কোলেস্টেরল বা অন্যান্য কারণে রক্ত সঞ্চালন কিন্তু অলরেডি চর্বিজনিত কারণে কমে গিয়েছে, তখন এর ডিমান্ড বাড়লো, আবার ওই দিক থেকে কমে গেল, তখনই এই হার্টের সমস্যাগুলো প্রকটভাবে দেখা দেয়, বোঝাও যায় তখন। এই জন্য আমরা সবসময় বলি এখানকার প্রেশার, অর্থাৎ রক্তচাপ কমিয়ে রাখলে এই প্রেশারটাও কমবে এবং সমস্যাটাও হবে না, হওয়ার কথা নয়। এটি হচ্ছে হার্ট ভালভ, লেফট এট্রিয়াম আর ভেন্ট্রিকলের মধ্যে সুন্দর একটি ভালভ। দেখুন 2টি লিপস, এখানে ডান দিকে দেখুন 3টি লিপস, রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল। এখান থেকে ফুসফুসে যাচ্ছে দূষিত রক্ত, ব্লু রক্ত, ফুসফুসে ফ্রেশ হয়ে লাল লাল এগুলো দিয়ে এখানে আসছে, এই যে লালগুলো দিয়ে। যাই হোক, এরপর আসুন হার্টের বাহিরের অংশটি দেখতে কেমন। এটি হচ্ছে বাহিরের অংশ,
এগুলো হচ্ছে রাইট এট্রিয়াম, রাইট করোনারি আর্টারি, এটি সাধারণত পেছনে সাপ্লাই দেয় এবং ডান দিকে সাপ্লাই দেয়। বাঁ দিকে সাপ্লাই দিচ্ছে এই যে এই দুইটি লাল দুইটি, লেফট করোনারি আর্টারি, ঠিক আছে, লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং অর্থাৎ সামনে দিয়ে আসছে, এবং এটি লেফট মেইন। যাই হোক, এটি হচ্ছে হার্টের পেছনের সাপ্লাই, একদম পেছন থেকে দেখতে যেমন হচ্ছে এটি সেমন। তো ব্লক হলে কিরকম হয় দেখুন, স্বাভাবিকভাবে বিভিন্ন ধরনের ব্লক রয়েছে। এই আর্টারিতে ক্রস সেকশন করলে যেটি হয় সেইটিকে আমরা ব্লক বলি। দেখুন চর্বি জমতে জমতে এমন অবস্থা যেটি মরা গাঙের মতো, একটি নদী থাকার কথা সেখানে একটি ক্যানেল বা খাল হয়ে গেছে এবং এইটিও বন্ধ হয়ে যাচ্ছে। এটি আশা করি বুঝতে পারছেন আমরা, এটি কাম্য নয়, এটি একদম ফ্রেশ ওপেন থাকতে হবে। বিভিন্ন রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে সেগুলোকে কন্ট্রোল নিলে এটি আস্তে আস্তে ভালো হবে। তো যাই হোক, এখন এই তো দেখলাম আমরা ব্লক, দেখুন ফ্রেশ থাকার কথা, ব্লক হয়ে আসছে। লুমেন 90% ব্লকড, 90% সাপ্লাই কোনোভাবে যাচ্ছে। তার মধ্যে যদি ব্লাড প্রেশার অনেকদিন হয় তখন ডিমান্ডটাও বেড়ে যাবে ভেন্ট্রিকেলের বা হার্টের। তখন কি করবে হার্ট বেচারা, তার কোনো চয়েস নেই। হার্ট অ্যাটাক তখন বলবে আমি পারছি না। আচ্ছা, এখন আমরা যে বলি রিং, রিং কি দেখতে সত্যি রিং এর মতো? জি, অনেকটা নেটের রিং এর মতো। দেখুন রিংটি পরানো হয় একটি গুনার মতো, এরকম একটি জিনিস দিয়ে, মাথায় রিংটি থাকে, এরপরে যে এটিতে বেলুন দিয়ে ফুলিয়ে দেওয়া হয়, ফুলিয়ে দিয়ে এই নেটটি রেখে দেওয়া হয়, আর এই বেলুনটি বের করে নিয়ে আসা হয়। এটির মধ্যে অনেক রিংয়ে মেডিসিন থাকে, অনেক রিংয়ে মেডিসিন থাকে না। মেডিসিন ওয়ালাগুলা একটু বেটার দেন মেডিসিন ছাড়া। এরপরে এই যে এটি হলো পিওর রিং যেটি রয়ে গিয়েছে। আগের লুমেনটি এরকম ছিল, এখন এরকম। এখন আপনি মনে করেন ডায়াবেটিস, প্রেসার, কোলেস্টেরল এগুলা নিয়ন্ত্রণে নেই, আপনি এখানে রিং পরালেও আবার কয়েক বছর পরে বা কয়েক মাস পরে বা কয়েকদিন পরে এটি আবার এরকম হয়ে যেতে পারে যদি আপনি এইটিকে রক্ষণাবেক্ষণ না করেন। এখন রিং দেখতে আসলেই কেমন দেখুন, আসলে রিং দেখতে কিন্তু রিং এর মতোই, একদম এরকম মেশ ঢুকিয়ে দিয়ে চলে আসা হয়, রয়ে যায়, এইটি রয়ে যায়, এইটি হচ্ছে রিং। ভেরি ইন্টারেস্টিং। এখন তাহলে বাইপাস কেমন দেখতে? বাইপাস হচ্ছে বাইপাস অর্থাৎ একটি রাস্তায় হরতালকারীরা রাস্তা বন্ধ করে রেখেছে, আপনার যাওয়া কি বন্ধ করতে হবে না। যখন বাইপাস হয় এটিকে অন্য রাস্তা দিয়ে আপনি এটি কানেক্ট করা হবে। বাইপাস ধরুন পায়ের থেকে একটি রগ এনে, রক্তনালী এনে এটি লাগিয়ে দেওয়া হবে। মনে করেন এটি পুরোপুরি ব্লক, এটি আর রিং লাগানোর জায়গা নেই, রাস্তা পুরো বন্ধ হয়ে গেছে, নষ্ট। তখন একটি বাইপাস রাস্তা বানানো হয়, একটি ছোট আর্টারি হাতে থেকে বা এখান থেকে কেটে এনে বা পা থেকে কেটে এনে মেইন ওখান থেকে বাইপাস করে এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। ব্লক টোটাল এখানে, কিন্তু এটিকে বাইপাস করানো হয়েছে, এইটি পা থেকে এনে এখানে লাগিয়ে দেওয়া হয়েছে, এটিকে আমরা বলি বাইপাস। এখন হার্ট ভালভ নিয়ে কিছু কথা না বললেই নয়। ভালভগুলো দেখুন সিম্পল, যতটুকু না জানলেই নয়। ভালভ হচ্ছে দরজা, হার্টের বিভিন্ন চেম্বারের মধ্যে যে দরজাগুলো থাকে এগুলোকে বলে ভালভ। ভালভ চার রকমের এখানে হচ্ছে অ্যাওর্টিক ভালভ অর্থাৎ অ্যাওর্টার এখানে, মাইট্রাল ভালভ বাঁদিকের অ্যাওর্টার এটির মধ্যে, আর ডান দিকে ট্রাইকাসপিড ভালভ, পালমোনারি ভালভ। এখন কাটলে কেমন দেখায় দেখুন, পালমোনারি ভালভ হচ্ছে লাংসে রক্ত যাচ্ছে সেখানে তিনটি এরকম প্রকোষ্ঠ, ট্রাইকাসপিড ভালভ তিনটি প্রকোষ্ঠ, কাটলে এরকম দেখায়। বাঁদিকে দেখুন অ্যাওর্টিক ভালভ তিনটি, মাইট্রাল ভালভ এখানে থাকে দুইটি, এরকম। সো যাই হোক, কাটলে এটি এরকমই দেখা যায়। মাইট্রাল ভালভ দুইটি লিপস, ট্রাইকাসপিড মানে তিনটি, খুব সিম্পল। ভালভ হচ্ছে দরজা। এটিও হার্ট ভালভের প্র্যাকটিক্যাল পিকচার। এটি পিকচার দেখুন, দড়ির মতো টেনে রাখা হয়েছে, মাসেলের সাথে কানেক্টেড, এটি মারাত্মকভাবে হেল্পফুল হয়। আবারও হার্ট রোগ দেখুন, নর্মাল ভালভ এরকম বন্ধ থাকার কথা, খুললে এরকম হওয়ার কথা। ভালভের রোগ হলে বন্ধ হচ্ছে না, খুলছেও না ঠিক মতো, দেখুন এই জন্য ভালভ রোগ। যাই হোক, শুধু আশা করি এই ছবির মাধ্যমে বর্ণনা আপনাদের ভালো লেগেছে, বুঝতে সুবিধা হবে সামনের লেকচারগুলোতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আমাদের চ্যানেলটি।